আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিল একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আমি এখান থেকে হাফাফি করে দিচ্ছি। এই দাঁতটা আমাদের আপনাদের ওদের কোন দিক? পূর্ব। আর এটা পশ্চিম। তাহলে এটা পূর্ব পাড়া আর এটা হচ্ছে পশ্চিম। আচ্ছা পূর্ব পাড়া বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? বলো। 40 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব, শুধু ডিস্টার্ব। এত কম দাম হয়? এরা চোখের ডিস্টার্ব আছে আর দুধেরও ডিস্টার্ব আছে এই পাড়ায় দেখছি। আচ্ছা পশ্চিম পাড়ায় বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত? 80 টাকা। 80 বাবা বাবা, গড়করি এখানে 100। তো দুধ কথা ও টোটোই করে বিক্রি করি। আমি বেটা আছে না বলে আমি টোটোই করে বিক্রি করি। হরে কৃষ্ণ। রসিকপুর গ্রাম নিবাসী চন্দন কুমার দাস মহাশয়, উনি 3 জনকেই 50টি টাকা পুরস্কৃত করছেন। পুত্রপট্টি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। আরে টিকতে দেন। মায়েরা 60 টাকা 80 টাকা 50 টাকা 40 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। পালাটা বৌদিকে হেসে হাসি দিকে খুচখুচ করে হাসি। আচ্ছা হাসির কি হবে মায়েরা? হাসি না। আচ্ছা যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে 1 পদে 3 পদ জল মারে? পালাটা দুধে ছানা ছাড়বে, ছানা হবে তাতে জল কেটে বন্যা বেয়ে পালিয়ে যায়। তার ছানা আর পাওয়া যাবে। আর যে বৌদি 80 টাকা করে 60 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ। রাধে রাধে। হ্যাঁ গো, মিনিমাম 1 পদ দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পদ্ধতি নাকি 6-7 কিলো ছানা বেরোয়। পালাটা বৌদি সে হেসে আমার দিকে লেগে আগো সেরকম মোটা দুধে মেশি ছানা। 70 পয়েন্ট দুধ আছে একেবারে। পালাটা কাকি মাইলা কি দেখাও? ওগুলা কি? ওগুলা কি? রাধে রাধে। আগো সেরকম মোটা দুধ আছে। আরে তাই তো বলছি 70 পয়েন্ট দুধ আছে দাদা। সেই আচ্ছা দাদা 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও। জুটি লাগে 100 টাকা বলে দিই। 100 টাকা বলে দিলে ওলা ওঠা দিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লে বলে দেখি। বলি জটিলা। আরে দিদি কি হয়েছে? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বল? 100 টাকা কিলো দরে দিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজে। এটা কোন দিক? এটা এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা তখন থেকে মনটা মনে হয় আনচান। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে হ্যাঁ দেব। গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে যাবো যখন নিতে এসেছে। তুলে যাবো যখন নিতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে মনে বাঁশি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে মনে বাঁশি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবি না কেউ ছিনিয়ে নিতে। বড়াই বাঁশির বাঁশিতে অশ্বসুখী যাবো না। এদিকে আর দুদিকে। পারবে না কেউ বড়াই বাঁশির কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে।
দিচ্ছে, এতজন ভক্ত আছে সবাই দিচ্ছে না, কিছু কিছু পড়েছে। আচ্ছা আপনারা এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন, কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথা বলেছে আপনারা কিছু শুনতে পেয়েছেন? শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। যেমন আছে তেমন নেই। হরে কৃষ্ণ, বলুন একবার কি বলেছে। কি বলেছে? আমি শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? এতজন ভক্তের মধ্যে এইখানের বৌদিটা, ওইখানে কাকিমাটা, এখানে ঠাকুমাটা জিভ বার করছিল, তাও আমাকে ভেঙে চেপে জ্বালিয়ে জমতো। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? বাবু বাবু তখন জিভ ফুলা বরের গায়ে পড়ে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে। মাগো উলুধ্বনি শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে একবার উলুধ্বনি করুন, একসঙ্গে উলুধ্বনি করুন, জোরে করুন। বাবা এখানে বৌদি বলে পালা, দেখি কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসে? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো ওই লজ্জায় জিভ বার করছে। তাই জন্য না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত আছে তো সবাই, হাত আছে। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কতজন হাতে ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দুহাত তুলো। শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন রেতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। রাধা রানী কি জয়। মাসির পছন্দ হচ্ছে না, এতজন ভক্ত আছে, এমন ভাবে জয়ধ্বনি করবেন যাতে মাসি এখান থেকে সরে যায়। সামান্য রাস্তাটা পারানি নাকি সে বিনা মন যাবে। আচ্ছা আপনারা পারবেন না? পারবেন? মাসি ভক্তরা কিন্তু পারবেন। পারবেন সবাই। হ্যাঁ। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, কালী মাতা কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, কালী মাতা কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরকি দিচ্ছি। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? আগে প্রসাদ মানে তোমাদের কীর্তন ছিল, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিলে। ভক্তরা এই দিকে চালা কোথায় আগে প্রসাদ দিবার বলে ঢুকে চলে যাবে তেড়ে লিয়া, তারপরে প্রসাদ পেয়ে পেটটাকে ভারী করে দেখো, যদি কীর্তন ভালো লাগে থাকো নাহলে ঘর পড়ে যাবে। তাই না? হ্যাঁ তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, নাহলে কিন্তু হবেই না। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তবে রাধে বলো মাসি। তোমার একটা সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ও গো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো গো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। সুন্দর কথাটি শোনো না, শোনো না গো গো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার
বলি মাসি বলো বলো সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনা ঘাটে কে আছেন? পে 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 কে গো? তোমার প্রাণবধূ বসে আছেন বাঁশি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে সুন্দর কথা কি বলো না, বলো না গো গো বলো মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি বলো বলো আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আচ্ছা। আজ তোমায় নিয়ে করবে তোমার যমুনা মিলন। যমুনা মিলন, তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়ের আমরা কোথায় যাবো? ওগো দধি দুঃখ দখিত মাথারি করে নিয়ে, মাথারি করে নিয়ে মথুরা বাজারে যাবো। সুন্দর কথা কি বলো না, লা 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 বলো না গো গো বড়াই মাসি, হে হে আমাকে নিয়ে যাবে তুমি নিতাই গৌর মানন্দ হরি 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 হরি। মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি, কথা দিয়ে যাও। আচ্ছা মায়েরা ওই জটিলের বাড়িটা কোনটা গো? মানে ওই বাড়িটা, ওই বাড়িটা। আচ্ছা মায়েরা ওই ওই বাড়িটা কি জটিলের বাড়ি? বাড়ি বাড়ি জটিলা কি আছে বাড়িতে? ওটাই আছে 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 না কোন আমি ফুটেছি একবার ডেকে দেখি বলি ও জটিলা। বেলা বলি হয়তো খেয়া মাছে খেয়া দেয়া যায় ঠ্যাঙের উপর ঠ্যাংটা শিয়া মরিয়া পড়ে আছে, আর এই ধারে আমি ডেকে ডেকে মরে যাই। বলি জটিলা লো, আরে কুটুরে ওই সারা দিয়েছে। আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজা কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও। কে করে কে করে কে উড়ে কে উড়ে, কে করে কে করে কে উড়ে কে উড়ে, বেহাই নাচছে ঝি, ওরে বেহাই নাচছে ঝি, মাছি বাচ্চা তাকে তো বালবি নইলে খাইবি ঝাঁটা, বাসি বাসি ঘাটে গো বালবি নইলে খাইবি ঝাঁটা, এক খাই তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে নেব, এক খাই তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে নেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমার? এই বৃন্দাবনের মাঝি আমাকে নাম ধরে ডাকার মতো কারো সাহস নেই, তোকে ডাকছিস? মায়েরা মুখের ভাষা শুনছি, বলে ঝাঁটা পিটবো গরদান। এরা নাকি তুমি শ্যামামার ভক্ত, শ্যামামার কাছে যা বলে মাগো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে, কাড়ি কাড়ি টাড়ি টাড়ি। টাকা দে। আবার মাকে যে বলে মনে মনে ডাকে মাকে, কি বলে জানো? মা আমার সাধে না মিটিল, আশা না পুরিল, সকলে পুরায় যায় মা। আমার সাধনা মিলিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধে না মিটিল, আশা না পুরিল, সকলে পুরায় যায় মা। আমার সাধনা মিলিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের সধি ডাকি গো মা তোরে, বলে তুলে নিতে আয় মা। সকলি পুরাই যায় মা। আমার সাধনা
পুরিল সকলে পুরাই যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসে সে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচাতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসে সে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচাতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় না। সকলে পুরাই যায় মা আমার হৃদয় গৌর আনন্দ হরি 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 বল। আশাটা পুরিল সকলে পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশাটা পুরিল সকলে পুরাই যায় মা। জটিলা ও দিদি, জটিলা ও দিদি, নমস্কার। রসিকপুর শঙ্কর মাঝির বাড়িতে যে কালী পুজো উপলক্ষে আরে দিদি এসেছি। ও দিদি, পুড়িয়ে যাও তো ওলা ওঠা একটু আগে বলছিল ঝাঁটা বিরো গর্দান, এখন বলে দিদি দিদি দিদি। ও দিদি, তোর সঙ্গে একবার কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? এতগুলো ভক্ত সামনে কি করে বলি ঝাঁটা বিরো গর্দান নেব? ওই এই জন্য তুই রাগ করেছিস? শোন শোন দিদি, বল, বল। আরে দিদি তোর একটু ভুল হয়েছে। ও দিদি, আর তোর একটু ভুল হয়েছে। ভুলটা কি রে? ভুলটা কি জানিস? তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, যদিও বা এসেছিস, তুই যদি আমাকে পরিচয়টা দিতিস তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। দেখেছেন ভাবটা একটু কমিয়ে দেয় এটা 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 রাধে রাধে, যে রাধে আমার যেটা ছিল সেটাই থাকুক, আমার যে রিভাবটা ছিল সেটাই থাকুক। যে রাধে, যে রাধে থাক থাক থাক। হ্যালো 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 হ্যালো। আরে জটিলা, আরে হ্যাঁ দিদি বল। এই তো বুড়া বয়সে আমারও তো ভীম নদী ধরেছে। হ্যাঁ তাই তো, আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, হ্যাঁ। তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। বাদে 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 বাদে। আচ্ছা বাদ দিয়ে দি। বাদ দে, বাদ ও দে। দিদি বল। আরে তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস, আচ্ছা, আচ্ছা। একটু বস না। বেশ বসে কি গো মায়েরা, বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপরে বাড়ি যাবো, তাই না? ঠিক আছে, বেশ চলো। তা বলছি শোন দিদি, কতদিন কতদিন দেখিনি তোমার, মিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা। আজও মনে পড়ে মনে পড়ে তব মুখখানি। একদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়লো। ও দিদি, আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে। তা বলছি শোন, স্মৃতির নপুরে আজও তো বুঝায়া পড়ে কানে। কতদিন দেখি ও দিদি, কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে আজও তো ছায়া পড়ে কানে। কতদিন দেখিনি তোমায়। বাবা আহা, কি ভালোবাসা। রাধে রাধে। কি গো মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? তাই তো, তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে গে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলি
ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামে ক্ষণিকের ভুলে বিরহ নামে ওগো ক্ষণিকের ভুলে বিরহ নামে ক্ষণিকের ভুলে বিরহ নামে মন থেকে কি পারে মোছা যায় তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায় এরাই ভালোবাসলে তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় আরে জটিলা হ্যাঁ দিদি বল অনেক তো গল্প গুজব হলো সবই হলো তা তো হলো আরে তোদের যে আগের ওই যে গাভিদের ব্যবসা ছিল হ্যাঁ, হ্যাঁ। এখন তো আছে ও দিদি আরে আছে মানে কি আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ ওরে বাবা 10 গুণ হ্যাঁ তাহলে এত গাভী দুধ তো কি করিস ও দিদি আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই নষ্ট হ্যাঁ কেন জানিস মানে এখন দুধের বাজার তো কম না তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই ভক্তমণির ভক্তিবতী মায়েরা আজকালে মানুষ কেউ আর দুধ খাচ্ছে না বলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে পেট ফুলে গেলে লাউ হয়ে যায় মানুষ যখন খাচ্ছে সেইটা যতক্ষণ নয় খেয়ে খলে পড়ে রে যতক্ষণ না কাট টলছে খাবার ছাড়ছে না ছাড়ছে না ছাড়ছে না ভোলে বাবা পার করে ভোলে বাবা। তাই না হরি বল আচ্ছা মায়েরা বোম বোম তা- আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিল একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম আচ্ছা আমি এখান থেকে হাফাপি করে দিচ্ছি এদারটা আমাদের আপনাদের ওদের কোন দিক পূর্ব আর এটা পশ্চিম পশ্চিম তাহলে এটা পূর্ব পাড়া আর এটা হচ্ছে পশ্চিম পাড়া। হরি বল। আচ্ছা পূর্ব পাড়া বৌদিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো হ্যাঁ বলো 40 টাকা দুধ মনে ডিস্টার্ব আছে প্রচুর ডিস্টার্ব শুধু ডিস্টার্ব এত কম দাম হয় এরা চোখের ডিস্টার্ব আছে আর দুধেরও ডিস্টার্ব আছে এই পাড়ায় দেখছি আচ্ছা পশ্চিম পাড়ায় বৌদিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত 80 টাকা আসি বাপা বাপা গড়করি গড়করি হ্যাঁ? এখানে 100 তো দুধ কত ও টোটো টোটোই করে বিক্রি করি বিক্রি করে। মুড়িয়া মুড়িয়া হরি বল বলা উঠা আমি বেটা আছে না দিবা বলে বলে আমি টোটোই করে বিক্রি করি হরে কৃষ্ণ রসিকপুর গ্রাম নিবাসী চন্দন কুমার দাস মহাশয় উনি তিনজনকেই 50টি টাকা পুরস্কৃত করছেন পুত্রপট্টি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন হরি বল হৃদয় গৌরানন্দে হরি হরি বল। আরে টিকটি দেন মায়েরা 60 টাকা 80 টাকা 50 টাকা 40 টাকা হতে পারে হতে পারে যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম বলাটা বৌদিকে হিসাব হরি খুচখুচ করে হাসি আচ্ছা হাসির কি হবে মায়েরা হাসি না আচ্ছা যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে এক পদে 3 বছর জল মারে হ্যাঁ বলাটা দুধে ছানা ছাড়বে ছানা হবে তাতে জল কেটা বন্যা দিয়ে পালিয়ে যায় হ্যাঁ তার ছানা আর পাওয়া যাবে না। আর যে বৌদি 80 টাকা করে 60 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ একবারে কোয়ালিটি দুধ রাধে রাধে হ্যাঁ গো মিনিমাম এক পদে 6-7 কেজি ছানা এ বুড়ি বলে কি এক পদ্ধতি নাকি 6-7 কিলো ছানা বেরোয় বলাটা বৌদি সে হিসাব থেকে লিখে আগো সেরকম মোটা দুধে মেশি ছানা হ্যাঁ 70 পয়েন্ট দুধ আছে একেবারে বলাটা কাকি মাইলা কি দেখাও ওগুলা কি ওগুলা কি হ্যাঁ রাধে রাধে
আছে দাদা সেই জন্য আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি ধরো, ধরো। 40 কত হয়? 80 80 সঙ্গে 20 যোগ করে দাও। জটিলাকে 100 টাকা বলে দিই, 100 টাকা বলে দিলে ওলা ওঠা দিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লে বলে দেখি। বলি জটিলা, আরে দিদি কি হয়েছে? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে বল? 100 টাকা কিলো দরে দিতে বিক্রি হচ্ছে, 100 টাকা। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, আরে শুনে আমার মাথার ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাবো। আর যেতে যে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো। ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে মোরা চলেই যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো। মোরা চলেই যাব। মোরা পৌঁছে নিতাই গৌর হরি 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 বল। যাবো। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাবো। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাবো। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করি বল বল? মিয়া পড়ে যাও মায়েরা, ওকে যে মোর কি হবে? ও তো হাফ রাস্তায় যেতে পারে না, বলতে হয় বলি আর কি। হ্যাঁ আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি আমি পারবো না। তাহলে চল রে। কোথায়? তুই কি যেতে পারবি না? আরে না পারবো না। তাহলে উপায় কি? আরে সত্যি দিদি একটা উপায় আছে। কি? উপায়টা কি জানিস? আমি একজনকে আমরা পাঠাবো না, তুই নামটা শুনে ঘিরিমি খেয়ে যাবি। আরে বলি তো দে। বলবো আমার মেয়ে কুটিলা। জটিলা, রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। মিয়া পড়ে যায়। এত গরমে কিছুদিন আগে যে করোনা এসেছিল, এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনা কত লোক মরেছিল, ওর মেয়ের কি মরণ হয়নি? কি বল? মায়েরা কেন বলো নি মানো? মায়েরা ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখে সংসার রাখতে দেয় না। রাধে রাধে। যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার শেষ করে দিয়েছিল। কি বল? আজ বাজার ঘাটে গিয়ে যা তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটে তজনজ করে চলে। শুনেছি জটিলা? ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়, তাই আমার মেয়েকে নিয়ে যাবি না। তাহলে শোন দিদি, আমি তো যেতে পারবো না, আর আমার মেয়েকেও তুই নিয়ে যাবি না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একটা বলছি, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে, সোজে যেতে হবে, হাল হয়ে বেরোতে হবে। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি বল? কথাকে আমি জানিনি, ভাবছি মিছামিছি নাটক করতে হবে তো। তাহলে বৌমা যখন বলছি বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, কেন রে? আরে কি বলছিস তুই? সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তা ওই মথুরা বাজারে পাঠাবো কেন রে? আর সব দিদি, যদিও বা পাঠাতে পারতাম, তোর কথা শুনে আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বৎসরে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। মায়েরা এটাও বা ঠিক, কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো মানে বৌমাটিকে নিয়ে যেতে পারবো না। আমাকে দুই দিন রক্ষা করতে হবে, যাতে সাপও মারে এই লাঠিও না মারে, তাই না? আচ্ছা মায়েরা, একটা কাজ করলে হয় না? জটিলাকে আর একটা চাল দিয়ে দেখি। জটিলা, হ্যাঁ দিদি বল। শোন, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি আরে এতক্ষণ পরে না একটা ভালো কথা বলেছিস। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, মরবি। তাহলে আমি রাজি।
जी मैया बीबी राजी तो क्या करेगा काजी क्या करेगा काजी ठीक है मायरा पाखी জটিলা এবারে গুড়াঙ্গ হাই রে জটিলা কি ভুল করলি রে জটিলা হ্যাঁ দিদি বল তাহলে পাঠিয়ে দে আরে সব দিদি পাঠাবো তো তবে আমার একটা শর্ত মানতে হবে মিয়া পড়ে যাবে মরে যাবে জীবনে শর্ত ছাড়ে শর্তটা কি জানিস আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না আচ্ছা, আচ্ছা। ওই যে ওখানে আমাদের শ্যামা মায়ের মন্দির আচ্ছা, আচ্ছা। ওখানে প্রণাম করে নিয়ে যাবি আচ্ছা, বেশ। আর শোন যেটা বিশেষ কথা তোর লাঠিটা একটু পিছনে লুকিয়ে রাখবি লুকিয়ে রাখবি। কেন জানিস ওই নন্দের বেটা কেসটা যখন আসবে না আর যদি কিছু বলে আরে মেরে ঠান্ডা করে দেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আমার বৌমাকে ডাকছি বৌমা ও বৌমা আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে মাসি মাসি? হ্যাঁ কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো চিনতে পারবে মাসিকে প্রণাম করো প্রণাম করলে চিনতে পারবে আচ্ছা মায়েরা আপনারা বিচার করে বলুন তো 5 মিনিট হয়নি গেছি এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না জানি না দেখে না যার জন্য করি চুরি সেদে আমার গলায় ফাঁসি এরপর কি রাধারানীর সাথে কথা বলা উচিত একদম। উচিত নয় থাক করে হ্যাঁ বলো। শোনো শোনো তিনজন আসুন তোমার মাসি এমনি এমনি আসে না তাহলে? তোমার মাসি এসেছে ওই নদী দুধের প্রশ্ন নিয়ে তোমাকে এই মথুরা বাজার যেতে হবে আচ্ছা বেশ। আর শোনো বলো, বলো। তুমি একা একা চলে যাবে না তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে মন্দিরে প্রণাম করে যাবে বেশ প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে ঠিক আছে। জয় রাধে Thank you.